ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিসা রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যেন আপনারা অনেকেই ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যেন অনেকেই ভাবতেছেন যে আসলে ভিসা ভারতের ভিসা কবে খুলবে, কখন খুলবে। টুরিস্ট ভিসা যারা যেতে চাচ্ছেন তারাও অনেক চিন্তা ভাবনা করতেছেন, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটের উপর নির্ভর করে নিরাপত্তা জনিত হুমকির জন্যই ভারত কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। এতে করে দুই দেশেরই ক্ষতি হয়েছে, বিশেষ করে ভারতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। চিকিৎসার জন্য বাংলাদেশ কিন্তু নতুন একটা দেশ খুঁজতেছে যেখানে চিকিৎসা কার্ডটা সেখান থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা নেওয়ার জন্য। সেই জন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যে চীন সফর করছেন, যেন বাংলাদেশিরা যেন চীনে চিকিৎসা নিতে পারে। এখন আপনাদের বলি যে আসলে চিকিৎসা খাতে যেন ভারতে এর আগে প্রতি বছরে 15 থেকে 25 লক্ষ মানুষ কিন্তু চিকিৎসার জন্য যাইতো ভারতে। সেই ক্ষেত্রে ভারতের কিন্তু একটা বড় একটা বাজার। বাংলাদেশ থেকে যারা আগে যাইতো এর ভিতরে 80% এখন আর যেতে পারতেছে না, কারণ ভিসা জটিলতার কারণে। সেই সব সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ বিকল্প একটি দেশের সহায়তা নিচ্ছে, যেন বিকল্পভাবে যেন চিকিৎসা করতে পারে। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে ভারত আনন্দবাজার একটি রিপোর্ট, তারা বলছে যে সেটা সম্ভব হবে না, কারণ ভারতের সাথে যে কলকাতার সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক এবং ভাষাগত দিক দিয়ে এবং দূরত্ব দিক দিয়ে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে কিন্তু সেই স্থানটা কিন্তু চীন দখল করতে পারবে না। কারণ চীনে যাইতে হলে দুইটা ট্রানজিট নিতে হয়, বাংলাদেশ থেকে কোলারামপুর, তারপর চীনে যেতে হয়। এই দুইটা ট্রানজিট নিয়ে যেন অসুস্থ রোগীকে নিয়ে যেন সেখানে চিকিৎসা দেওয়াটা এবং ভাষার একটা বিষয় আছে এবং সেখানকার পরিবেশের একটা বিষয় আছে, সেই সুবাদে কিন্তু ভারতের বাজারটা চীন দখল করতে পারবে না। বর্তমান সময়ে কিছু ভিসা চালু আছে, মেডিকেল ভিসা, সেইগুলোতে যদি আপনি একটা স্লট নিতে যান তাহলে 20 থেকে 50,000 টাকা নিচ্ছে দালালরা। এমন হয় কি 1 থেকে 1.5 লাখ টাকাও আপনার খরচ হচ্ছে যেন এই স্লট নেওয়ার জন্য। এখন আপনাদেরকে বলবো যে এর বিকল্প হিসাবে যদি আপনারা অন্য রাষ্ট্রগুলো খুঁজেন, যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়া, এইখানেও যদি খুঁজেন যে চিকিৎসার জন্য আপনারা কিন্তু যেতে পারেন, কারণ আপনি এই 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে ভারতের ভিসা নিবেন, এসে আপনি যদি থাইল্যান্ড বা মালয়েশিয়া যান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। আর সেখানে কিন্তু আপনারা যে মেডিকেল ভিসায় কিন্তু সেরকম না, টুরিস্ট ভিসায় গিয়েও আপনারা মেডিকেলের চিকিৎসা নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে ভারতে কি চিকিৎসার খরচ কম, সেটা কিন্তু অনেকের প্রশ্ন জাগে যে না ভারতের চিকিৎসা কম। বাংলাদেশের তুলনায় ভারতের চিকিৎসার খরচ কিন্তু অনেক বেশি, সেটা যারা চিকিৎসা করছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন। আর বিগত যে উন্নত দেশগুলোর তুলনায় ভারতের চিকিৎসা কম। এখন বর্তমান সময়ে যেরকম একটা ভিসার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের উপর নির্ভর করিয়া যদি আপনারা মালয়েশিয়া বা থাইল্যান্ডে যান তাহলে কিন্তু আপনার যে খরচটা হবে সেই খরচটা থেকে আপনারা অনেকটা বরঞ্চ হ্রাস পাইবে খরচ। একটা বিষয় হচ্ছে যে টুরিস্ট ভিসা। আপনারা বলতেছেন টুরিস্ট ভিসার আসলে কি অবস্থা, টুরিস্ট ভিসাটা কখন খুলবে। টুরিস্ট ভিসাটার বিষয়টা হচ্ছে যে আসলে কখন খুলবে সেটা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো ধারণা বা সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আমরা জানি ইতিমধ্যে যে মৈত্রী এবং মিতালি এবং বন্ধন এক্সপ্রেস, এই 3টা ট্রেন যে বাংলাদেশ থেকে ভারতে যে চলাচল করতো, ভারত থেকে বাংলাদেশে যাত্রী আসা নেওয়া করতো, সেটা কিন্তু তখন প্রায় বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু আর চালু নেই। সেগুলো চালু করার জন্য বাংলাদেশ থেকে সচিব পর্যায়ে এবং রেল পর্যায়ে যারা আছেন তারা দায়িত্ববান ব্যক্তিরা কিন্তু ভারতের সাথে একটা কথাবার্তা বলতেছেন এবং ইতিমধ্যে ভারতও একটা ইঙ্গিত দিছে যে বাংলাদেশ নিয়ে যে তাদের যে একটা উত্তেজনামূলক মনোভাব ছিল সেগুলো দিকে আর ভারত অগ্রসর হতে চাচ্ছে না। ভারত এখন চাইতেছে যে সমতায় রেখে আর কোনো আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না, বাংলাদেশের সাথে আগের মতন একটা সুসম্পর্ক গড়ার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। তবে সেই চিন্তা ভাবনার প্রেক্ষাপটে বলা যায় এবং মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি বন্ধন এক্সপ্রেস যে বন্ধ আছে সেগুলো চালুর ব্যাপারে যেহেতু একটা তৎপরতা চালাচ্ছে দুইটি দেশেই, সেই ক্ষেত্রে বোঝা যায় যে টুরিস্ট ভিসা শীঘ্রই খুলে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ সব ভিসা খুলে দিবে, আস্তে আস্তে খুলে দেওয়ার পর কিন্তু টুরিস্ট ভিসাও খুলে দিবে। এখানে কারণ হচ্ছে যে এই যে 3টা ট্রেন, সেই ট্রেনে কি শুধু যাত্রী গিয়ে খালি মেডিকেলের জন্যই যাবে, মেডিকেলের জন্য গিয়ে কি সেটা সেই ট্রেন গুলো চলাচল করবে যে তার কি ব্যয়বহুল ব্যয় বাট্টা বহন করতে পারবে? অবশ্যই পারবে না। সেখানে টুরিস্টদের জন্য অবশ্যই ভিসা খুলে দিতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে